মেয়ের কাঁচা ডিম বলে মাত্র 7টা। কাঁচা করলা খাচ্ছে নাফিসা। রেডি? পাখি পাপা। হ্যাঁ, চাপাও তাড়াতাড়ি। উড়ি আল্লাহ চলে গেল। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগটা মেনলি দুইটা জিনিস করব। এক হলো ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ করার ইচ্ছা আছে, ওটা হালকা পাতলা করব। আর আপনাদেরকে আমি ডেয়ার দিয়েছিলাম অনেকদিন আগে, বাট অনেক উল্টাপাল্টা ডেয়ার দিয়েছেন যেগুলো আসলে করা যাবে না। যেমন দিয়েছেন মীরার আমাকে শাড়ি পরে নাচতে হবে রাস্তায় যে, তো এগুলা তো সম্ভব না। যেগুলো সম্ভব সেগুলো একটু টুকটাক করে করব। তো দেখতে থাকেন আজকের ব্লগ। আজকে মেনলি কোনো ডেইলি ব্লগ না, আজকে হবে ওই ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ একটু ভিডিও, আর হবে ডেয়ার চ্যালেঞ্জ, মানে ডেয়ারের যেগুলো আপনারা দিয়েছেন টুকটাক করার চেষ্টা করবো, যেগুলো আর কি করা সম্ভব। তো শুরুতে মীরের দিয়ে শুরু করা যাক। মীরের আপনারা একটা দিয়েছেন খুব মজার, যে মীরকে 5 মিনিট অভিনয় করতে হবে। তুই কি রেডি অভিনয় করার জন্য? একজন দিয়েছে যে তোকে 5 মিনিট অভিনয় করতে হবে, পারবি? আচ্ছা লে শুরু, যা ইচ্ছা অভিনয় 5 মিনিট। হ্যাঁ এখানে তো কত করবি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কাকে মারবো? তোকে? আচ্ছা তো রেডি, স্টেডি। উড়ি আল্লাহ চলে গেল। আসলে কাঁদছিস নাকি? আরে বাবা মুখ দেখে অভিনয় কর, নাহলে 5 মিনিট হয়নি। আরে 30 সেকেন্ড হয়েছে। কানতে কানতে পুরো টাইম নষ্ট করবে। নেক্সট 1 মিনিট হয়েছে বাবা। আর কি করা যায়? হ্যাঁ, আর কিসের অভিনয় ভালো পারিস তুই? সেই পেট ব্যথা জানো, এক্সপ্রেশন ঠিক নাই। সেই পেট ব্যথা আল্লাহ মনে হবে মনে হচ্ছে না, মানে মুখে হাসি, পেট ব্যথা, এটা মানাচ্ছে না। পারি না অভিনয় পারিস না তো। যেমন আপনারা একটা ডেট দিয়েছেন, মীর অভিনয়টা পারলো না, তো মীরের জন্য আমরা নেক্সট ডেয়ার দেখি। আল্লাহ বেঁচে হচ্ছে আমার কেন? আগে তোর ডেয়ার গুলাই করাবো, তারপর অন্য কিছু। তো আরেকজন দিয়েছে পাখি পাকা পেঁপে খাই, এটা বলতে হবে 20 বার, বুঝলি? হ্যাঁ রেডি, লে। পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই, Fast. পাখি পাকা পেঁপে। থামো এখানে তো বলে দেয়নি ফার্স্ট না কম। না আমার ইচ্ছা মতো। আচ্ছা বল। পাখি পাকা পেঁপে খাই, 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 পাখি পাপা পাখি পাপা পেঁপে। হ্যাঁ পাপা পেঁপে খাই। হ্যাঁ পাকা পেঁপে খাই, পাখি পাপ হ্যাঁ পাখি পাপ করে। হ্যাঁ পাখি পাকা পেঁপে খাই, পাখি পাপা। হ্যাঁ পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই, পাখি পাপা। হ্যাঁ পাপা। হ্যাঁ তো মীর ফেল্ড, এটা পারেনি। মীরের জন্য আর 2টা ডেয়ার মাত্র, আর তোর জন্য 2টা ডেয়ার দেখবো, তারপর আমি করবো। যা, তারপর একটা ডেয়ার আছে, এখানে কোনো নাম মানে উল্লেখ করা নাই। এখন এটা তুইও করতে পারিস, নাফিসাও করতে পারে। তুমি করবা কি? না ভাবি আমি 2টা করেছি, ভাবি না এবার তোর করাটাই ভালো হবে। ডেয়ারটা খুবই সহজ নাফিসা, শুনবা কি? 100 বার কান ধরে উঠবস করতে হবে। এখন এটা কে? তুমি ইউ না, এটা ইজি একটা ডেয়ার, একজন দিয়েছে। এখন এটা কে করবে? তুই বল। 3জনেই করব। 3জনেই বলে করবে, এই তো জগৎ। তাহলে তুই শুরু কর। ছোট থেকে শুরু। তো আপনারা যেমন এই লেডিস ফার্স্ট, তো এই ডেয়ার যেমন করা যাবে না, এটা বাদ। তাহলে এটা কি বাদ? এবার নেক্সট ডেয়ার দেখি। তোমার জন্য, মীরের জন্য আর আমার জন্য একটা ডেয়ার পেয়েছি, খুব ইজি। কি জানো? কাঁচা ডিম খেতে হবে 3জনকেই। পারবি? তুমি পারো আগে। তুই পারবি কিনা বল। তুই পারবি? কেমনে? যেমনেই হোক। আসলে সম্ভব না এটা। কমেন্ট করছে আসলে। আমি একবার খেয়েছিলাম ক্লাস 6 এ। কেমন টেস্ট? খুব, মানে কোনো টেস্টই নাই, মানে নরমাল, কোনো টেস্টই নাই। তাহলে নাফিসাই প্রথমে উদ্বোধন করবে নাকি মীর? হ্যাঁ খাবো না মেয়ে। না লেডিস ফার্স্ট। তুই বলেছিস পারবো, আমি আগে বলেছিলাম পারবো না। থেকে লেডিস আমি একবার জীবনে খেয়েছি, আমি আর খাবো না। বেশি না, ওটা নিয়ে গিলে নিতে হবে, তাহলে হয়ে গেল। ও বাপ, মীরের কি এই একদিন গোটা বমি হবে, এটাই। আমি কিচ্ছু হবে না। আরে না, প্রোটিন বেশি, খালি মুখের মধ্যে ভেবে দিয়ে গিলে ফেলতে হবে। আসলে এটা কি সম্ভব না ভাই? আমি খেয়েছিলাম একবার ক্লাস 6। এটা কে করবে এখন সেটা বলো। মীর। ভাবি তুই বলেছিস পারবো। ভাবি তো যেহেতু আপনারা ডেয়ার দিয়েছেন, ডিম আমাদের বাসায় ছিল না, মীর নিয়ে চলে এসেছে ডিম। কি খাবে? ওকে দিস না পাগলা। তো মীর আর আমি এখন কাঁচা ডিম খাবো, আসলে খাবো। কোথা যাচ্ছিস? হাফিজা তুমি তো আসলেই খেয়েছিলে না একবার, হ্যাঁ? সত্যি তো?
যাই হোক, এখন আমরা এই অসাধ্য সাধন করতে যাচ্ছি। এই মানে এটা ভেজে খেলে ঠিক আছে, বাট কাঁচা ওমা কি বাড়ি আনিস এটা? বাটার খাচ্ছে। কি খবর তোর? দোকানে এসে বলছে তুমি মেধা না, এটা বলছে। দে তুমি মেধা না, তারপর কি করলো? তুই বলবি না? তুই না বলিস না? তুই তো বললাম আমি মেধা না। কোথায় গেছিলা আফিয়া? বাজার কি কিনতে? গাছ কিনলা? কি গাছ? আমার একটা বোম্বাই মরিচের গাছ, আমার একটা করলার গাছ কিনলো। হ্যাঁ, আর তুই কি কিনলি সেটা বল। আমি কিছু কিনিনি, কিছুই কিনুনি? একটা বোম্বাই মরিচের গাছ কিনেছি আর একটা টপ কিনেছি। যাই হোক, চাচি এসেছিল। করছি না, এটা তোর ডেয়ার, তুই বলেছিস তুই করবি। ফাইনালি অনেক কষ্টে মনে সাহস জোগালাম। এখন মীরা আর আমি এই দুইটা কত মানুষ খায় কাঁচা ডিম? কাঁচা ডিম খাওয়া উপকারী, এটা আমি শুনেছি, কিন্তু মানে আমরা যেহেতু খাইনি, তো যাই হোক মেয়ের অনেক সাহস। মেয়ে প্রথমে খাবে, তারপর আমি খাবো। আচ্ছা লে, একসাথে লে। রেডি? তোমার ওটা ওদিক ফাটাবো, আমার এটা লে। মানে একবারে গিলতে হবে? দুবারে গিলা হবে না। দুবারে গেলে কষ্ট, এখন গলার মধ্যে দিয়ে গেলে খাবি, শেষ, কাহিনী শেষ। লে। তুই কি ওটাতে দিয়ে খাবি? আমি তো ডিরেক্ট মুখে দেবো। হ্যাঁ, ওটাতে দিলে ইজি হবে। তাহলে মেয়ের আগে দে, তারপর তুমি ওটাতে ফাটাও। তুই ওটাতে খেয়ে আমি তারপর খাচ্ছিলে। আমি ফাটিয়ে দিয়েছি, খাওয়া দিয়ে ভালো আমাকে। নে থাম, 1 2 একবারে। 3 বড় করে করবি। হাতটা দিয়ে নি, মানে দিলে ভালো করে সবজি। পাগল, হাত ধোয়ালে। তো মেয়ের এখন কাঁচা ডিম খেতে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন। সাহস। হ্যাঁ, সাহস। বেসিনের সামনে দাঁড়িয়ে তুই খা। যা বেশি নেই, যা যা। এত নাটক। তার মানে ও ইচ্ছা করে ফেলবে, ইচ্ছা করে ফেলবে। না না, রেডি স্টেডি। 1 2 3 স্টার্ট। মেয়ের কাঁচা ডিম বইলে এটা কি হলো মেয়ের? এটা তো হলো না, চিটিং। এই তুই মিথ্যা কথা বললি? না, আমি সত্যি খেয়েছি। তা ধর এটা খা। না, আমি কেন খাবো? আমি কিন্তু খেয়েছিলাম, ওর মতো ক্লাস 6 এ খেয়েছি। কি হলো মেয়ের? বান্ধবীদের সাথে চ্যালেঞ্জ লাগিয়ে খেয়েছি। কি হলো তোর? আমাকে বুঝা। কিছুই হয়নি, ওই ইচ্ছা করে ফেলে দিয়েছে। কি হয়েছে? টেস্টটা কেমন? ভালো, কোনো টেস্ট ভালো? একটু ভালো। একটু ভালো, তাহলে ফেললি কেন? না, নামে নিয়ে আসতে দিচ্ছি না না, ওই মুখে ইচ্ছা করে ফেলে দিয়েছে। না। তাহলে এখন এটা কি হলো? তো এখন তোমার খাও। তোর দেখে তো আমি আর সাহস পেলাম না মেয়ের। নাটক নাটক। মানে যা হয়েছে, ওভার অ্যাক্টিং আরো বেশি করছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। না, ডিম খেতে হবে। মেয়ের ভালো থাক। জিতে গেলি তুই আজকে। থাক, গেলাম তাহলে নাকি? টাটা। এটা রাতে ভেজে দিও। না। ডিম আনা হয়েছে, একটু বাড়িও মেরে দিয়েছি। ডিম আমার পক্ষে সম্ভব না। মেয়ে যদি খেতে পারতো তাহলে আমি হয়তো সাহস করতাম। তো আরেকজন আরেকটা কমেন্ট করেছিলেন 20টা পুশ আপ দেওয়ার, তো এটা আমি ট্রাই করতে পারি। দেখা যাচ্ছে এখন। তাহলে তুই 2টা পুশ আপ দিয়ে দেখা তো। 500টা দিতে। একটা দে তুই, তুই একটা পুশ আপ দিয়ে দেখা। তাহলে তো আমি এখন আপনাদেরকে 20টা পুশ আপ দিয়ে দেখাচ্ছি। আমি জিম টিম করি না, এই জন্য পারবো না। আমি যখন জিম করতাম তখন 30-40টা পারতাম। তো আপাতত আমি 20টা দিয়ে দেওয়ার ট্রাই করি। রেডি? বাবারে, 1 2 1 এই নাটক করিস না, 2.5 3 ওরে বাবারে, পুশ আপ না মেরে মেরে শরীর এখন ইয়ে হয়ে গেছে। 4 5 4 হলো তো। 6 মাত্র 7টা। 6.5টা হয়েছে। না আসলে কি, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। আমার শরীর যেমন একদম ভারী হয়ে গেছে, আমি এখন চাইলেও পারবো না। যখন আমি জিম করতাম ভাবি তুই এখন একটা দে তুই, একটা। 2টা দিয়ে দেখাবি। লে, তুই 2টা দিয়ে দেখা যা। 2টা। হুম, ঠিক আছে, দেখো। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। তারপর না না না, শরীর তো সোজা করতে হবে। হ্যাঁ, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তো মীর অনেকগুলাই পুশ আপ দিয়ে দেখালো। শুয়ে যাও বলে। তো ডেয়ার না করতে অবস্থা খারাপ হয়ে গেল। আমি আসলে ডেয়ার যখন দিচ্ছিলেন আপনারা, তখনই আমি দেখে বলেছিলাম যে খুবই ভয়ঙ্কর ডেয়ার। তো এখন একটু বাইরে যাচ্ছি আমি। বাইরে থেকে এসে আমাকে যেগুলো ডেয়ার দিয়েছেন সেগুলো আমি 2-1টা করার চেষ্টা করব। 1 hour later. বাসায় যেতাম, কিন্তু নাফিসা বললো যে ঘুরতে নিয়ে চলো, কালকে তো নিয়ে যাওনি, এই জন্য আজকে ঘুরতে বের হচ্ছি। আর ডেয়ার গুলো আমি পরে দেখলাম তো করার মতো খুবই কম। তাও একটু ঘুরে ঘেরে তারপরে যে করবোনি, সমস্যা নাই, যে 2-1টা করা যাবে আমি করব। নাফিসার জন্য 2-1টা থাকলে সেটাও করব। আপাতত একটু নাফিসাকে আগে ঘুরাই, তারপর মন ভালো করি নাকি? মন ভালো হলো না, কেন? এখন তো ঘুরিয়ে নি। তো যাই ঘুরি।
মরদ খেতে চাচ্ছিলাম ঝালমুড়ি কিন্তু কলিজা তো মরদ নিয়ে চলে আসলো ফুচকা খাওয়াতে এখন, মানে খেতে। তো এখানে আমরা ফুচকা খাবো, তারপর বাসায় যাব। ওই কলিজার ঝালমুড়ি খেতে চাচ্ছিল আমার না, দোকানদারের। মুগরি। হ্যাঁ, মুরগির কলিজা দিয়ে। হায় রে আল্লাহ, তো ওটা অন্যদিন খাবো নি ঝালমুড়ি। 1 মিনিট আমাদের খাওয়া শেষ। কেমন লাগলো? আমি খাইনি। খাওনি তুমি না? সব কে খেলো? ও আচ্ছা, নাফিসাই বেশি বেশি খেয়েছে, এখন অ্যাক্টিং করছে। তো আমরা এখন চা খাচ্ছি, আমি দুধ চা, ওই লেবু চা। ভালো করে হ্যাঁ বল। খুশি? 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 অগি এখানে সেই ঘুম দিচ্ছে রিল্যাক্সে। হ্যাঁ, এখন তাকালো, মানে রিল্যাক্সে ঘুমাচ্ছে। বাসায় আসলাম আর আমি ডেয়ার গুলো সব দেখলাম, কিন্তু করার মতো খুব কমই ডেয়ার। এই যে শুরুতে কয়েকটা করলাম, আর কয়েকটা ভালো ডেয়ার আছে, তা বাদে দেখা যাচ্ছে সবই উল্টাপাল্টা ক্রিঞ্জ ডেয়ার, যেগুলা করলে কিছু ক্রিয়েটরের মতো ক্রিঞ্জ হয়ে যেতে পারি। এই জন্য ওগুলা করবো না। আসলে ডেয়ার চ্যালেঞ্জ এগুলো আমার করার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমি ভাবলাম যে একটা মজা করে দেওয়া যাক। কিন্তু ভেবেছিলাম যে ভালো ভালো ডেয়ার পাবো, সব ক্রিঞ্জ পেয়েছি। এই জন্য যাই হোক, ডেয়ার চ্যালেঞ্জটা আর করবো না তেমন। 1-2টা আছে ভালো, যেমন একজন বলেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে সারাদিন। এটা তো আসলে আমাদের প্রত্যেকদিনই পড়া উচিত, আর আমি মাঝে মাঝে ট্রাইও করি আর কি। যাই হোক, এটা আমি এমনিই করবো, এটা একদিন ভিডিওতে করার কিছু নাই। আর আরেকটা যেমন গরিব মানুষকে খাওয়ানোর কথা বলেছে, তো এটা আমি আরেকদিন করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। The next day. কালকে মিরের ডেয়ার করেছে, তারপরে আমিও করেছি। আর আফিয়া ভিডিওতে আসতে পারছে না, মানে এই জন্য ওই চেয়ারের উপর দাঁড়িয়ে তারপর ওই ফ্রেমে আসলো। যাই হোক, এখন নাফিসার ডেয়ার করার পালা, মানে কালকে করা হয়নি তো, এটা পরের দিনে করাচ্ছি আর কি। তো ওর জন্য আমি অনেক খুঁজে 2-3টা ডেয়ার বের করেছি। তো প্রথম ডেয়ারটাই অনেক ভয়ঙ্কর, সেটা হলো করলা জুস খেতে হবে। তো আমি সকাল থেকে করলাই খুঁজছিলাম, তারপরে আসমা চাচি বললো, আফিয়ার আম্মু, যে ছাদে আমাদের করলা আছে ছোট ছোট, তো এখন ছাদ থেকে বড় আছে, তো এখন যে করলা নিয়ে আসবো, তারপর এটা জুস করা হবে, তারপর সেটা নাফিসা খাবে। ইয়াম্মি করলার জুস। বাপরে, রোদ ছাদে, ওরে বাবা রে, কই রে। আমাদের ছাদে কম বেশি সবই গাছ হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে আর বাজারে যাওয়া লাগবে না নি। এই তো করলার গাছ। কই রে করলা? আমি নিচ থেকে পাওয়া যাচ্ছে। এই যে ছোট ছোট করলা গুলাই এখন করতে হবে, কিছু করার নাই, কারণ এখন করলা না হলে আবার কিনতে যেতে হবে বাজারে। ভাবির রিয়াকশন দেখবা। এই যে করলা, ছোট ছোট করলা ছাদ থেকে নিয়ে নিলাম, আর একটু পাতাও নিলাম, কারণ করলা সবই তেতো। তো এটা এখন যে জুস বানাবো, তো খেতে হবে না আজকে, তুই খালি মজা নিবি, এই জন্য ডাকলাম তো, বুঝলি? কালকে তুই খেয়েছিস, আজকে তোর ভাবি খাবে। তো নাফিসা কালকে ফাঁকি মারছিল মন খারাপের বাহানা দিয়ে, কিন্তু ওকে আমরা ছাড় দিব। মির, তুমি এখন খাও আগে, তারপরে ভাবি। পাগলা নাকি? আগে তুমি, তারপরে ভাবি। পাগল নাকি? আমি তো একটা পুশ আপ করেছি না, তোর ভাবি একটাও করেনি। হ্যাঁ, তুমি করলা জুস দাও, তারপরে আমি করছি। এটা করলা স্পেশাল এডিশন। নাফিসা রেডি তুমি তোমার ডেয়ার করার জন্য? না, নাফিসার আসলে করলা জুস খাওয়ার ডেয়ার ছিল, মিন্ট করলা বলে। কিন্তু নাফিসা বলছে যে এগুলা করলা খাওয়া কোনো বিষয় না, ওই কাঁচাই খেয়ে নিবে। আর যেহেতু ছোট ছোট করলা আমাদের ছাদের, একদম কিউট কিউট, তো এগুলো একদম কাঁচাই খেয়ে নিবে এখন নাফিসা। রেডি নাও। স্যার, আপনি ফোন কেন করছেন? আপনারা দেখবেন না? নাও, রেডি? আমি একটু লবণ দিয়ে। লবণ দিয়ে খাওয়া যাবে না, একটা শর্ত আছে। বলো শর্ত। আমি খাওয়ার পর তোমাকেও খেতে হবে। একটা আমি খাবো, একটা তুমি খাবে। কেন? কেন? তুমি কালকে কোনো ডেয়ার কমপ্লিট করতে। আমি পুশ আপের করেছি। না, আমার চারটা বডি তুমি একটা কথা ছিল, দিতে পারিসনি। ডিম খাওয়ার কথা ছিল, খেতে পারিসনি। কাজে একটা করলে তোমার, একটা করলে। আচ্ছা, তুই খালে আগে, খেতেই হবে কিন্তু। আচ্ছা তুই খা। দরকার হলে আমি আরো 2টা ছিড়ে আনবো, কিন্তু আর 2টা নাই, এটাই শেষ। লে, রেডি? কাঁচা করলা খাচ্ছে নাফিসা। রেডি? একবারে চাবিয়ে খেলাও সব, যেভাবে এমনি খাও অন্যান্য ফল। ফেললি কেন? দেখ, ওটাও খেতে হবে। না না, এটা তো চিটিং। কেমন টেস্ট? কেমন? প্লিজ রিভিউ। এবার নিচ থেকে তুলে মুখে ভরে দিয়েছে। সাবাস আফিয়া, কেমন টেস্ট? আসলে মজা। তুই করলা খাচ্ছিস না সন্দেশ ভাই? দেখি আগর তো আগর আগর চাবাচ্ছে না। চাবাইনি, অ্যাক্টিং করছে। দেখে আগরো। না না না, তুমি তো মুখের মধ্যে গোল গোল ঘুরাচ্ছ। চাবাতে হবে, না হলে তিতো লাগবে না তো। একে জুসি খাওয়াতে হতো, চিনিং করছে। এই আরো ভালো করে চাবাও। টেস্ট হয়নি এখনো তেতো এটার, সত্যিই তেতো না। নাফিসা আমাকেও ফাঁসিয়ে দিল। আমি করলাটা ওর জন্য পেরে আনলাম, ও এখন আমাকে খেতে বলছে। চাবাতে হবে, আমি চাপিয়ে খেয়েছি।
আচ্ছা যাই হোক, যে জীবনে করলা খাই না আজকে কাঁচা করলা খাচ্ছে। আসলে আমি রান্না করা করলা খাই না, ওই আজকে আমাকে কাঁচা করলা খাওয়াচ্ছে, না। যদিও কিউট সাইজ, একটু খাই দেখা তিতা যাক। হয় না এখনো, চাবাও। 1 2 3 স্টার্ট। চাবাও চাবাও তাড়াতাড়ি। ভাই অনেক দিত, তুই পারিস নাফিসা, এমন অ্যাক্টিং করলি কিছু হয়নি। ছি, এতক্ষণে ওই বের করলো ভাই, এমন তেতো আমি মুখে নিয়েছিলাম, ওই যে কিভাবে নিয়ে রেখেছিল। যাই হোক, এখন আদু একটা ডেয়ার করে ডেয়ারের ভিডিওটা শেষ করব, কারণ খুব ভয়ঙ্কর। তোকেও ডেয়ার দিব তোকে ডেয়ার। আফিসা আর মীর দুইজনের জন্য একটা ডেয়ার আছে, এরা ডেয়ার শুনলেই ভয় পাচ্ছে, কিন্তু এটা খুবই সহজ, মানে যতগুলা ডেয়ার দিয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ। বলবো কি? চোখ বন্ধ ছবি আঁকতে না, চোখ বন্ধ করে ছবি ওটা আমি আঁকবো, সমস্যা নেই, তোদেরকে করতে হবে না। তোদের জন্য হলো জিহ্বা দিয়ে নাক ছুতে হবে, এই ডেয়ার দিয়েছে, খুবই সহজ। তুমি করবা। এটা তোদেরকে দিয়েছে, এখন অনন্যা পান্ডের ট্যালেন্ট, আমার না। তোমাকে করতে হবে, এখন দিয়েছে, কি করব। একজন কমেন্ট করেছে, হ্যাঁ অতটুকু বের করলে হবে না, পুরাটা বের কর। হুম হুম যাও না। আরেকটু নাক হয়নি, মেয়ের ট্রাই কর। দাও, আমার জিব্বা দিয়ে তোমার নাক ছুঁয়ে দিতাম। পাগল নাকি? এই তো হয়ে গেল ডেয়ার কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। টাচ করেছে আজেরা, হ্যাঁ হাত দিলে তো দেখা যাবে না ভালো করে। হুম হ্যাঁ হুম, নাক নিচে রাখাচ্ছিস কেন? হয়নি, তোমারও তো হয়নি। মানে পারবি না তোরা এটা? তো আপনারা দেখেন কেমন কেমন ডেয়ার দিচ্ছেন, যেগুলো সম্ভব না। তুই পারবি না? আমার এক ফ্রেন্ড পারতো ছোটবেলায়, কে কেমনি এলিয়েন নাকি? নাকের এই পর্যন্ত হয়েছে। ও বাপ। তো যেহেতু সবাই ডেয়ার করলো, আমি যদি ডেয়ার না করি এটা চিটিং হয়ে যাবে, এই জন্য আমি একটা ডেয়ার করব। আমি একটা ইজি দেখে খুঁজে নিয়েছি, মানে সুশীল ডেয়ার। আসলে কি অনেক ক্রিঞ্জ ডেয়ার দিচ্ছে, যেমন শাড়ি পরে রাস্তায় যেয়ে নাচতে হবে, 24 ঘন্টা মেয়েদের ড্রেস পরে থাকতে হবে, এগুলো আসলে আমি পারবো না, এগুলো অতিরিক্ত ক্রিঞ্জ। তো আমি একটা ভদ্র ডেয়ার খুঁজে বের করেছি, সেটা হলো যে চোখ বন্ধ করে ছবি আঁকতে হবে। এগুলা মোটামুটি ফানি বা ভদ্র বলা যায়। তো মেয়ের বল, চোখ বন্ধ করে কি আঁকবো? তোকে আঁকবো না, তোর ভাবিকে আঁকবো না, কি বাড়ি আঁকবো না কি গাড়ি আঁকবো? বল। বাড়ি আর গাছ। বাড়ি আর গাছ, চোখ বন্ধ করে। রেডি? যখন আঁকাবো তখন ড্রয়িং দেখাতে পারিস। না, আমি বন্ধ করে রাখবো। হ্যাঁ, রেডি? প্রত্যেক মাথা করে রাখ। হ্যাঁ, তাহলে প্রথমে কি আঁকবো? গাছ। গাছ। ওকে। অর্ধেক কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চোখ বন্ধ করে ড্রয়িং, এগুলো কোনো বিষয় না। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো দেখছি, সেই সুন্দর। অফ সেই সুন্দর, সেই সুন্দর। হচ্ছে? হ্যাঁ না, হ্যাঁ সুন্দর হয়েছে। মেঘের উপর গাছ। এটা আমি কি করলাম? খাতা উপরে তুলো। আমি তো সুন্দরী গাছ আঁকতে গেছিলাম, গাছ আঁকতে যে এটা মেঘ হয়ে গেলাম, বুঝলাম না কেন। না আসলে চোখ বন্ধ করে না, যতটা, আমি বাড়িটা আঁকাই দাও। চোখ বন্ধ করে এখানে আসো, আসন গ্রহণ করেন ম্যাম প্লিজ। ভাবি ভাবি করিস কেন? ভাইয়া ভাইয়া করতে পারিস না? তো এখন নাফিসা বাড়ি আঁকবে, চোখ বন্ধ করে। এই, চোখ বন্ধ করেন। আমি আঁকাইনি এখনো। তাহলে আগে কি করছেন এটা আপনি? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল, চোখ বন্ধ। এই মীর, তুই দেখ চোখ বন্ধ কিনা। হ্যাঁ রে, মাথা হ্যাঁ, উপর করে রেখেছো। নাও রেডি, স্টার্ট। তো নাফিসা এখন চোখ বন্ধ করে বাড়ি আঁকবে। আবার তাকাচ্ছিস কেন? হ্যাঁ রেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, হাত ওটা, দুই হাত কেন? চিটিং। উমা উমা উমা, হাত দেখতে দে। চোখ খুলবি না? তোমার সামনে না, চোখ বন্ধ। তো নাফিসার খুব সুন্দর বাড়ি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাকাবি না? ওমা, ও বাড়ি একেবারে গাছও আঁকছে। ওমা ওমা। আর কিছু? হ্যাঁ হ্যাঁ, আমাকে আঁকা। আর কি আঁকাবো? তো নাফিসা চোখ বন্ধ করে একটা বাড়ি আঁকলো, একটা গাছ আঁকলো, এখন আবার কি যেন আঁকাতে যাচ্ছে। কি আঁকাচ্ছিস ভাই? নদী? ও বাপ, নাফিসা প্রাকৃতিক। শুরুটা কোথায়? এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই বলে দিই আমি। কেমন অনুভূতি, কেমন চোখ বন্ধ করে ড্রয়িং করার নাফি? ভালো। নদীর ধারটা কোথায় একটু দেখায় দাও তো। নদীর ধার? এই তো এখানে এখানে এখানে। হ্যাঁ, ইয়ার কি না, আমি জানি ওখানে না। এখানে কোথায় দেখায়? ওখানে ওখানে, তোমার হাতের ওখানে। এখানে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ।
এদিকে উপরে রে। আচ্ছা হলো লে। নাফিসা এখন নৌকা আঁকছে না, আমি বুঝতে পেরেছি নাফিসা পারবে, কারণ ওই প্রো এক্সেসিভ প্রো, বাপরে বাপ, ওরে বাবা কি নৌকা, ও মাই গড, সেই নৌকা, হ্যাঁ হ্যাঁ সুন্দর, হ্যাঁ এবার তাকাও দেখো। আপনারা যা ডেয়ার দিয়েছিলেন বলা যায় মোটামুটি কমপ্লিট, যেগুলা কমপ্লিট করিনি সেগুলা করার মতো না, আর দুই একটা ভালো যেগুলা সেগুলা করব, সমস্যা নাই, সামনে করব। তো আপাতত একটু ট্রাই নট টু লাফ চ্যালেঞ্জের দিকে যাই, ওটাও একটু মানে ভিডিও করা আছে, সেটা আপনাদেরকে দেখাই। কমপ্লিট হয়নি ওটাও, কিন্তু ফানি হয়েছে, তো দেখতে থাকে। আমার হাসিতে সবাই হাসি নিবে। আরে ভিডিও তো চালু হয় না, আগে হাসিস না। হ্যাঁ ঠিক আছে, এটা হইছে ফোনটা ওই দিক করে সেট করতে হয়। ঠিক আছে, হাসিস না মেয়ের, ভিডিও শুরুর আগে তো বাদ দিয়ে দিব আমি। ট্রাই করে আসলে ম্যাট খাবে আমার হাতে। ওই থামছে না কেন বলতো। স্টেডি গো। এই থাম। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন, ও সরি চুপ করবি মেয়ের। হ্যাঁ ইন্ট্রো, এবার ফাইনাল ইন্ট্রো, রেডি মে নাফিসা? হ্যাঁ বলতে হবে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। আমি না সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। বাট আজকের ব্লগটা খুবই ইউনিক, কারণ আমাদের চ্যানেলে এরকম ব্লগ কখনোই করা হয়নি। আজকের ব্লগ হলো ট্রাই নট টু লাফ চ্যালেঞ্জ, মানে একদমই হাসা যাবে না। আমরা ফানি ফানি ভিডিও দেখবো, কিন্তু একদমই হাসা যাবে না। চুপ করবি। আমরা মেনলি ফানি ফানি ভিডিও দেখবো, ভিডিও দেখে যে হাসবে না সে জিতে যাবে, আর যারা হাসবে তারা বাদ। যেমন আগে হাসবি তুই, তুই হাসতে হাসে নাও, আর হাসার সুযোগ পাবো না। আমি যদি হাসি তাহলে ফাতমা হাসি দিবে, কারণ আমার হাসি দেখে। এটা বিষয় না, এখন বিষয় হচ্ছে আমি কিছু, আমাদের হাসি তো আর পরে থামেনি, দিয়ে ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ হয়নি, কারণ আমরা হাসতেই ছিলাম। যাই হোক, এটা অন্য কোনো দিন করবো নি, সাকসেসফুলি আজকে করা হলো না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। মেনলি আজকে ডেয়ার চ্যালেঞ্জ করাটাই আমার উদ্দেশ্য ছিল, যেহেতু অনেকদিন আগে পোস্ট করেছিলাম আর ভিডিওটা করা হচ্ছিল না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, যেগুলো করা সম্ভব হয়েছে করেছি। তো যাই হোক, আর কিউএনএটা মেবি করবো না, কিউএনএ করবো 2 লাখে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, সি ইউ। যদি ভিডিও ভালো লেগে থাকে, একটু মজা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, তাড়াতাড়ি 1 লাখ 60 করে দেন। আমাদেরকে এই বছরের মধ্যে কত জানি না, অন্তত 2 লাখ তো করতেই হবে। টাটা, বাই বাই, গুড নাইট।